প্রিয় সুধী, আজকে আমরা যাব নিজামুদ্দিন আউলিয়ার দরগা দিল্লিতে। কথা বলছি সরাসরি দিল্লির নিজামুদ্দিন দরগা থেকে। নিজামুদ্দিন আউলিয়ার দরগা দিল্লি শহর থেকে খানিকখান দূরেই মাত্র। বহুকাল আগের এই সুন্দর নকশার কারুকার্যে তৈরি করা এই দরগাটি দেখতে হলে আপনাকে দিল্লি শহর থেকে খানিকখান দূরে যেতে হবে। দরগাটির পাশেই এরকম একটি আন্ডারপাস দেখতে পাবেন আপনি। এটি পার হলেই রাস্তার ঠিক বাম পাশ দিয়ে এই ধরনের অসংখ্য দোকানপাট আপনি লক্ষ্য করবেন। এই দোকানগুলির মধ্যে আপনার ফুল সহ বিভিন্ন সরঞ্জাম আদির দোকান রয়েছে দরগার আশপাশ এরিয়ায়। আপনাকে একটুখানি ভিতরে আসতে হবে এই দোকানগুলি পার হয়ে। আসতে গেলেই দেখবেন আপনি অসংখ্য লোক এখানে যাওয়া আসা করে প্রায় প্রতিদিন। বলা হয়ে থাকে এই নিজামুদ্দিন আউলিয়ার মাজার পাশেই এবং মাজারের পাশেই রয়েছে তার একটি মসজিদ, যেটি মার্কাজ মসজিদ নামে পরিচিত। এই দরগাটি অনেক সুন্দর আদিকালের নকশার এক কারুকার্যে খচিত দারুণ এক নিদর্শন পুরাকীর্তির দেখা যায়। এই দরগায় আসতে গেলে অনেকেই অনেক ধরনের মানত করে নিয়ে আসে। অনেকেই ফুল কিংবা এ ধরনের রঙিন সুন্দর কাপড় এখান থেকে আপনি নিতে পারেন, কিংবা আগরবাতি সহ অনেক কিছু অনেকেই এখান থেকে সংগ্রহ করে। আগরবাতি, তসবি, জায়নামাজ সহ টুপি, হরেক রঙের ইসলামিক জিনিসপত্র এখানে পাওয়া যায়। এখানে প্রতিদিন প্রায় লাখো পর্যটক আসে, যারা বিভিন্ন নিয়ত করে, অনেকেই মানত করে, অনেকেই এটি দর্শনের উদ্দেশ্যে, অনেকেই এটি দেখাশোনার দায়িত্বে আছেন, অনেকে আবার এটি দেখতে আসেন। এটি আদিকালের হলেও এটির যে কারুকার্য এবং নকশা যা পুরাকীর্তিকে ধারণ করে। মাজারের ভিতরে সৌন্দর্যমণ্ডিত লাইটিং আপনি দেখতে পাবেন এবং বেশ আধুনিকতার এক ছোঁয়া রয়েছে এই মাজারটির ভিতরে। নান্দনিক দৃষ্টিনন্দন এই ডিজাইনগুলি দেখতে দেশ বিদেশ থেকে অনেক পর্যটক আসে এখানে। ইভেন আপনি এখানে এসে অসংখ্য মানুষের শরণার্থী পাবেন। ইভেন বিভিন্ন ধর্ম, বর্ণ, গোত্রেরও আপনি এখানে পেয়ে যাবেন। শুধু যে মুসলিম ধর্মের তা কিন্তু নয়। এই যে খাবারটি দেখছেন, উনি কিন্তু হিন্দু ধর্মাবলী, অথচ মানুষকে ভালোবেসেই উনি খাবার বিলাচ্ছেন। আবার এখানের আশেপাশ দিয়ে আপনার একটু আগে যেমন দেখলেন যে রঙিন কাপড় কিংবা আগরবাতি, ফুল সহ অসংখ্য দোকান রয়েছে। তারা এখানে এগুলি বিভিন্ন নিয়ত বা মানদণ্ড করে নিয়ে আসে। আবার এখানে বিভিন্ন যে লক্ষ্য করুন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান অসংখ্য মানুষ আসে এখানে তাদের মনের ইচ্ছা বা খায়েশকে পূরণ করার এক আশা নিয়ে। এর ভিতরের মাজারটির দৃষ্টিনন্দন এক কারুকার্য থাকলেও মূলত একটি দেখাশোনার দায়িত্বে অনেক লোকজনই রয়েছে এখানে। অনেকে মানত করে এখানে সুতা, তালা সহ বিভিন্ন রকম জিনিসপত্র বেঁধে দিয়ে যায়। এই মাজারের আশেপাশেই অসংখ্য দর্শনার্থী কিংবা ভক্তবৃন্দ এসে স্বয়ং আল্লাহর নৈকট্য লাভের আশায় উনার উছিলাই এখানে মোনাজাত করেন। এবং এর আশেপাশেও অনেক মাজার রয়েছে, ছোটোখাটো অসংখ্য গুণী সাধকের মাজারও রয়েছে নিজামুদ্দিন আউলিয়ার মাজারের পাশেই। আপনি আসলে অবশ্যই এদেরকে দেখতে পাবেন। ভারত রাষ্ট্র মূলত হিন্দু অধ্যাসিত রাষ্ট্র হলেও এখানে ইসলাম ধর্মাবলীও রয়েছে অনেক। এবং এই দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার ইতিহাস সেই পুরাকীর্তির অনেক দিনের, দীর্ঘদিনের। এই তার ঐতিহ্যকে ধরে রাখতে এই মাজারটি আজও অবধি এখানে টিকে রয়েছে। এবং এই মাজারের প্রতিদিন প্রায় লাখো পর্যটক আসেন এবং এর আশেপাশে সুন্দর সব কাপড় চোপড়ের দোকান সহ অনেক খাবারের দোকানও রয়েছে, যেগুলি অনেক সুস্বাদু। আপনি যদি এর আশেপাশ দিয়ে যান তাহলে এগুলি লক্ষ্য করতে পারবেন। একটি ছোট্ট গলির মধ্য দিয়ে যেতে হয়, আর গলিতে ঢুকতে গেলেই আপনাকে ঠিক এই ধরনের দোকানগুলি আপনি আশেপাশে পেয়ে যাবেন অনেক। সামনেই রয়েছে আবার নিজামুদ্দিনের মার্কাজ মসজিদ। এই মসজিদ থেকেই তাবলিগ জামাতের অনেক দর্শনার্থী যায়। মজার ব্যাপার হলো
এই মার্কাজ মসজিদের সামনের একটি দোকান রয়েছে, যেটি প্রায় দীর্ঘদিন ধরে উনি এই চায়ের ব্যবসার সাথে জড়িত। মূলত উনি দুধের সাথে এখানে কাশ্মীরি যে জাফরান আছে, এই জাফরান দিয়ে বিক্রি করেন। এটি মূলত খুবই জনপ্রিয় এবং সুস্বাস্থ্য এবং স্বাস্থ্যসম্মত একটি খাবার, যা শরীরের জন্য খুবই ইফেক্টিভ। হালকা চিনি দিয়ে উনি দুধ এবং জাফরানের মিশ্রিত করে আপনি এখানে আসলে এই জিনিসটি খেতে অবশ্যই ভুলবেন না। এটি একদিক থেকে যেমন স্বাস্থ্যসম্মত, গুণগত, অন্য দিক থেকে আপনার মেন্টাল রিফ্রেশ করতে অনেক সাহায্য করবে। তো আপনি যদি নিজামুদ্দিন আউলিয়ার দরগারে আসেন দিল্লিতে, তাহলে অবশ্যই এই জাফরান চাটি খেতে আপনি ভুলবেন না। এটি অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত। এছাড়াও এর আশপাশ দিয়ে আপনি ইসলামিক বিভিন্ন টুপি, জায়নামাজ সহ অনেক জিনিসপত্রের দোকান আপনি পেয়ে যাবেন। যদি আপনার ভালো লাগে আপনি এখান থেকে কিনতেও পারেন, এবং এক নজর এই নিজামুদ্দিন আউলিয়ার দরগাটি আপনি ভ্রমণ করে যেতে পারেন। আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো জায়গায় নতুন ভ্রমণ টিপস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।